নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই, যে মিউচুয়াল ফান্ডে প্রতিদিন কত টাকার গেইন হচ্ছে, কত টাকার প্রফিট হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরি। এরকম ভিডিও যদি আপনারা দেখতে আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। আজকে দেখেই নিন 21 এপ্রিল মঙ্গলবার 20 তারিখে, তার মানে সোমবার কী হয়েছে সেই আপডেটটা কিন্তু মিউচুয়াল ফান্ডে আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। এর মেন কারণ হলো মিউচুয়াল ফান্ডের আপডেট হতে বা রিফ্রেশ হতে একদিন মতো সময় লেগে যায়। তাই আগের দিন মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেই সমস্ত আপডেটটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে যে ইন্ডিয়ান স্টক মার্কেটে ইম্প্যাক্ট পড়েছে তার কিন্তু আউটকামটা মিউচুয়াল ফান্ডে কালকে বেরোবে। তখন কালকে আমি আজকে যা হয়েছে তার ইম্প্যাক্টটা সহজেই দেখিয়ে দেবো কালকে ভিডিও বানিয়ে। কিন্তু আগের দিন মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেই সমস্ত আপডেট এই মুহূর্তে আমি এখন শো করছি। আবার দেখে নিন, আমি কিন্তু 20 এপ্রিল সোমবারে কী ঘটেছে সেই আপডেটটা এখন দিতে চলেছি। তার আগে আজকের মার্কেটটাও দেখে নেওয়া যাক। আজকের মার্কেট অনুযায়ী কালকে ইম্প্যাক্ট পড়বে। এনএফটি দেখুন আজকে কিন্তু 0.87% চড়েছে। অন্যদিকে সেন্সেক্সও 0.96% চড়েছে। ব্যাঙ্ক এনএফটি 1.39% চড়েছে। সত্যি কথা বলতে কিন্তু গ্লোবাল পরিস্থিতি খুব একটা ভালো নয়, কারণ আপনারা জানেন যে স্টেট অফ হরমুজ যেটা নিয়ে ঝামেলা হচ্ছে এখন এই মুহূর্তে, ইরান আবার ওটা ব্লক করে দিয়েছে, যার কারণে বাকি সব মার্কেট কিন্তু খুবই খারাপ হালাতে রয়েছে। ইন্ডিয়ান স্টক মার্কেট দেখুন প্রতিটা মার্কেটই ডাউন, কিন্তু তাও আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটে বাম্পার বাইং হয়েছে, যার কারণে ইন্ডিয়ান স্টক মার্কেট কিছুটা আপ দেখিয়েছে। কিন্তু বলে রাখি, আগের দিন কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। আগের দিন কিন্তু মুনাফা বসুলি করা হয়েছে। দেখা যাক ইন্ডিয়ান স্টক মার্কেট কালকে কেমন পারফর্ম করে। গ্লোবাল টেনশন তো বহুত খারাপ আসছে। তো চলুন দেখা যাক মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে। আগের দিন কিন্তু একটু মুনাফা বসুলি হয়েছে, তার ইম্প্যাক্টটা আপনি দেখতে পারবেন মিউচুয়াল ফান্ডে। চলুন এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে গেছি। চলুন ডে চেঞ্জে দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন কিন্তু 0.35% গিরেছে, 480 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.28% গিরেছিল আগের দিন, যার ফলে 164 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডও 0.02% নেগেটিভ ছিল আগের দিন, যার ফলে 1 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড এটা একটু চড়েছিল 0.27%-এর মতো, যার ফলে 4 টাকা মতো প্রফিট শো হয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও একটু চড়েছিল 0.31%-এর মতো, যার ফলে এখানেও 4 টাকা প্রফিট দেখা গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও পজিটিভে ক্লোজিং দিয়েছিল আগের দিন, 0.05% চড়েছিল, যার ফলে 49 পয়সা মতো প্রফিট দিয়েছে। খুবই অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড আছে এই 4টে ফান্ডে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে দেখুন মুনাফা বসুলি হয়েছে আগের দিন, 0.34% নেগেটিভ হয়ে গেছে, 3 টাকা 56 পয়সা মাইনাস হয়ে গেছে আগের দিন। এডেলওয়েজ গোল্ড অ্যান্ড সিলভারের তো হালাত খুবই খারাপ, যখনই দেখছি গিরছে। 0.26% আগের দিনও নেগেটিভ দিয়েছে, 1 টাকা 98 পয়সা মাইনাস হয়ে গেছে। বিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড উঠতে পারেনি ঠিকমতো, 0.08%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে আগের দিন, 0.09 পয়সা মতো প্রফিট দিয়েছে। তার মানে এই টোটাল প্লাস মাইনাস করে যা দাঁড়াচ্ছে তা ওয়ান ডে রিটার্নে আপনি দেখতে পাচ্ছেন 642 টাকা আগের দিন মাইনাস হয়ে গেছে। পোর্টফোলিও 0.31% নেগেটিভ হয়ে গেছে। এবার দেখিয়ে দিই কত কি ইনভেস্টমেন্ট আছে সমস্ত কিছুতে। দেখুন একটা দুটো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আর এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার বাদ বাকি মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ঠিকঠাক রিকভারি করে ফেলেছে। হ্যাঁ, আপনারা সকলেই জানেন ফেব্রুয়ারি মাসের শুরুতে যা ভয়ঙ্কর বিগবালি হয়েছিল, 22,000 টাকা মাইনাস হয়ে গেছিলো। হ্যাঁ, কিন্তু মার্চ মাসে এটা তো এপ্রিল চলছে, এপ্রিল মাসে প্রথম উইক থেকে ভালো মার্কেট দৌড়াতে আরম্ভ করেছে, যার ফলে এরকম বাউন্স ব্যাক এসেছে। কিন্তু নাহলে কিন্তু আগে ভিডিওগুলোতে আপনি দেখতেই পাচ্ছেন কত টাকা মাইনাস হয়ে রয়েছিল। মার্কেট কিন্তু রিকভার করে গেছে।
কিন্তু মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আর এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এরা রিকভার করতে পারছে না। মতিলাল তো 50-এর র্যাঙ্কে চলে গেছে, আপনারা সকলেই জানেন। এর পারফরমেন্স আসতে এখনও টাইম লাগবে, কারণ খুবই খারাপভাবে নিচে গিরে গেছিলো। তাও দেখে নিন কত কি ইনভেস্টমেন্ট আছে। মতিলাল ওসওয়ালে সব থেকে বেশি আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,36,953 টাকা হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 58,741 টাকা হয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 4,500 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4,820 টাকা মতো হয়ে গেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,485 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,424 হয়ে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,046 হয়ে গেছে। পারাক পারিকেও 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,041 টাকা হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 747 টাকা হয়ে গেছে। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 160 টাকা হয়ে গেছে। এবার চলুন, বিগত 11 মাস ধরে এই পোর্টফোলিও চলছে। মে মাসে আমাদের পোর্টফোলিও 1 বছর কমপ্লিট হয়ে যাবে, তাই 11 মাসের মধ্যে কেমন কি পারফর্ম করেছে মিউচুয়াল ফান্ডগুলো সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরছি। 11 মাসে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 6.25% নেগেটিভ রিটার্ন, হ্যাঁ, যার ফলে 9,124 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 5.5%-এর মতো এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে, যার কারেন্ট ভ্যালু 3,062 টাকা হয়ে রয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 7.11%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 319 টাকা মতো প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 5.09%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 71 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 3.19%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 43 টাকা শো হচ্ছে। HDFC ফ্লেক্সি ক্যাপ 4.7%, পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 4.1%, 46-40। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার তো ডাইরেক্ট মুনাফা বসুলি হয়েছে, 6.63%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট চড়িয়েছে, যার ফলে 53 টাকা মাইনাসে শো হচ্ছে। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 7%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট শো হচ্ছে। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। এবার আমরা কারেন্ট ভ্যালুটাও দেখে নিই। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,06,363 টাকা। ওয়ান ডে রিটার্ন দেখুন মাইনাস প্লাস করে 642 টাকা আগের দিন মাইনাস হয়ে গেছে, 0.31% পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে। টোটাল রিটার্ন দেখুন 5,585 টাকা মতো এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে, 2.64% পোর্টফোলিও নেগেটিভ আছে। ইনভেস্টেড অ্যামাউন্ট তো বলেই দিলাম। XIR কিন্তু 0.81%-এর মতো পজিটিভে আছে। এর মেন কারণ মতিলালই সব থেকে খারাপ পারফরমেন্স করছে, ওটাকে রিকভার করার জন্য প্রতিটা ফান্ড চেষ্টা করছে, এর জন্যই এত কম হচ্ছে, মাইনাস দেখাচ্ছে, না হলে তো 9,000 টাকা মাইনাস দেখাবে। এটা কাটছাট করে শো হচ্ছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ডগুলো আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে, ইকুইটি মার্কেটে 93%-এর মতো, ডেটে 6%-এর মতো, কমিউনিটিতে 0.36%-এর মতো। আর আমাদের বলে দিই মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস। মিড ক্যাপের মধ্যে 61% ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপে 22%, লার্জ ক্যাপে 15%। ফাইন্যান্সিয়াল সেক্টর বলতে আমাদের যে সেক্টরটা সবথেকে হেভি সেক্টর সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর। দেখতেই পাচ্ছেন 30%-এর মতো ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট করা হয়েছে। টেকনোলজিতে 21%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.68%, আর আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।